আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে শেয়ার করব চুলার মধ্যে পারফেক্ট পিৎজা রেসিপি। সহজে রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পিৎজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ কুসুম গরম পানি। তারপর এটার মধ্যে প্রায় 2 চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিয়েছি 1 চামচের মতো ইস্ট। তারপর একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে প্রায় এটাকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব আটা। আটা দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা রুটি তৈরি করার জন্য যেরকম করে ডো তৈরি করে থাকি ওই রকম করে একই ডো তৈরি করে নিব। অল্প অল্প করে আটা দিয়ে হাত দিয়ে ভালো করে মথে একটি ডো তৈরি করে নিচ্ছি। এইখানে প্রায় হাফ কাপ পানির জন্য প্রায় 1.5 কাপ আটা দিয়ে দিয়েছি। তারপর এরকম করে একটি ডো তৈরি করে নিব। তারপর এটার উপর দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে চারো সাইড দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর নিয়ে নিয়েছি সসেস। এখানে 2টা ফ্রোজেন সসেস নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে এরকম করে কেটে নিয়েছি। সসেস কাটা হয়ে গেলে নিয়ে নিয়েছি একটি টমেটো। টমেটোটাকেও এখন কেটে নিব। টমেটো কাটার জন্য প্রথমে মাঝখানের অংশটাকে কেটে ফেলে দিয়েছি। তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। টমেটো কাটাও কিন্তু হয়ে গিয়েছে। তারপর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। এখানে সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এটাকে 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। তারপর পেঁয়াজকে এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি। আজকে আমি এগুলো দিয়ে পিৎজা তৈরি করব। আপনারা চাইলে এটার মধ্যে আরও কিছু অ্যাড করতে পারেন। তারপর একটি প্যানের মধ্যে তেল দিয়ে সসেসগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সসেসগুলোকে ভেজে নিয়েছি। তারপর পিৎজা তৈরি করার জন্য একটি সস তৈরি করে নিব। আপনাদের বাসায় যদি পিৎজা সস থাকে তাহলে ওইটা ব্যবহার করতে পারেন। সস তৈরির জন্য প্রথমেই দিয়ে দিয়েছি টমেটো সস প্রায় 1 চামচের মতো, দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস, দিয়ে দিয়েছি 1 চামচ চিলি সস। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 2 ঘন্টা পর কিন্তু ডোটাকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কত বেশি ফুলে উঠেছে। তারপর এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে পিৎজা ডোটাকে 2 হাত দিয়ে এরকম করে নিচ্ছি। এরকম করে ঘোরানোর ফলে কিন্তু পিৎজার ডোটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এরকম করে আমি পিৎজার ডোটা তৈরি করে নিয়েছি। আর যে প্যানের মধ্যে তৈরি করব ওই প্যানের মধ্যে তেল ব্রাশ করে ওই ডোটা দিয়ে দিয়েছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে কিছু কিছু অংশ এরকম করে নিচ্ছি। তারপর এটার মধ্যে তৈরি করে রাখা সস দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর একটি চামচ দিয়ে খুব ভালো করে 4 সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি মোজারেলা চিজ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারেন। তারপর এখানে চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেস। সসেস দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আর এখানে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আপনারা যে যার পরিমাণ মতো এগুলো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটার মধ্যে আবারও গ্রেট করে চিজ দিয়ে দিব। এইখানে চিজের 2টা লেয়ার ব্যবহার করেছি। চিজ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে চুলার মধ্যে
প্রায় 7 থেকে 8 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত ফুলে উঠেছে আর চিজটাও কিন্তু গলে গিয়েছে। আর পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিব। আর পিৎজা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমরা বাসায় সবসময় এরকম করে পিৎজা তৈরি করে থাকি। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই মজা হয়েছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।